আমার আজকের রেসিপি স্টার ফ্রাইড কাকরোল। কাকরোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, গ্লুটেন, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। কিন্তু তা সত্ত্বেও বাচ্চারা তো আছেই, বড়রাও অনেকেই কাকরোল খেতে চান না। তাই এভাবে একবার এই সবজিটা বাড়িতে বানান, আশা করি সবারই খুব ভালো লাগবে। রুটি বা ভাত যা দিয়েই খান ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম কাকরোল নিয়েছি। এটা বেশ ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরেও ফুটন্ত গরম জলে একটু নুন দিয়ে এটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছি। কারণ কাকরোলের গায়ে যে কাটাগুলো থাকে না, এর মধ্যে অনেক নোংরা থাকে। তো ফুটন্ত গরম জলে নুন দিয়ে যদি ভিজিয়ে রাখা যায় তো সেগুলো বেরিয়ে যায়। তো এবারে জলটা ফেলে দিয়ে কাকরোলটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি কাটার জন্য। কাকরোলের দুই দিকে এভাবে কেটে বাদ দিয়ে দেবো। আর ওপরে গায়ে যে কাটা খোসাটা, এটা আপনারা যদি চান ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি এটা শুধুই রান্না করব। এবারে কাঁকরোলগুলো এভাবে করে লম্বা লম্বা করে মানে পাতলা পাতলা স্লাইস করে নেব। খুব বেশি পাতলা হবে না, আবার মোটাও হবে না। দেখুন সব কটা কাঁকরোল আমি স্লাইস করে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ খানিকটা পরিমাণ। আমি 100 মিলিলিটার মতো সর্ষের তেল দিয়েছি। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, যে ধোয়া উঠছে, তেলের যে সর্ষের তেলের ফেনাটাও কেটে গেছে, তার মানে তেলে কাঁচা গন্ধটা আর নেই। এবারে ফ্লেমটাকে একদম লো করে এতে দিয়ে দেবো 1 চিমটি মানে 1/4 টিস্পুন হিং, আর দেবো কেটে রাখা কাঁকরোল। হিংটা ওই সময় তেলে দিলে তেলের গন্ধটা, হিঙের গন্ধটা ছড়িয়ে যায়, তো ভীষণ ভালো গন্ধটা আসে। এরপরে যখন ওখানে করে সবজি ভাজি, তার মধ্যেও ওই সুন্দর গন্ধটা ছড়িয়ে যায়। যাই হোক, কাঁকরোল দিয়ে এবার হাই ফ্লেমে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প নুন আর হলুদ। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, আর দিয়েছি 1/2 টিস্পুন হলুদ। এবার এটা যতক্ষণ অবধি লাল রং ধরে আর কি, মানে ডিপ লাল করেই ভাজবো কাঁকরোলটা। মিনিট 10 থেকে 12 সময় লেগেছে আমার কাঁকরোলটা ভাজতে। এই যে দেখুন কাঁকরোল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটা একটা পাত্রে তুলে নেওয়ার পালা। এবার কাঁকরোলগুলো সব তুলে নেবো একটা পাত্রে। বাকি যে তেলটা রয়েছে কড়াইতে, এবারে এই দেখুন তোলা হয়ে গেছে। কাঁকরোল ঠিক এরমভাবে ভাজা হবে কিন্তু। এবারে কড়াই যে তেলটা রয়েছে, ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে ফোড়ন দেবো গোটা সর্ষে 1 টিস্পুন। সর্ষেটা যখন এরকম চিরবির করে ফাটবে, তখন এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এটা দেবো আমি 1/2 টিস্পুন। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেবো হিং, আবার সেই 1 পিঞ্চ মানে 1/4 টিস্পুন হিং দেবো। সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে ফ্লেমটাকে আমি আবার হাইতে করে দেবো। হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। খুব বেশি লাল হবে না, একটু গোলাপি ভাজা হবে আর কি। খুব বেশি লাল ভাজা হয়ে গেলে আবার অন্যান্য মশলাগুলোতে এর মধ্যে দেবো, ততক্ষণে আবার পেঁয়াজ পুড়ে যাবে। সবার শেষে আমি এর মধ্যে একটা মশলা ইউজ করব, যেটা কিন্তু এই রান্নাটার টেস্টটাকে একদম ভীষণভাবে বাড়িয়ে দেবে আর কি। যাই হোক, সেটা পরে দেখা যাবে। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি আমি দিলাম 1 টিস্পুন উঁচু, হ্যাঁ। আর আদা বাটা দিলাম আমি 1/2 টিস্পুন মতো। আর দেবো কাঁচা লঙ্কা কুচি একটা। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমরা ঝাল একদম কম খাই, তাই একটা কাঁচা লঙ্কাই যথেষ্ট। আর আদা আমি বাটা দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন বা কুচিয়ে দিতে পারেন, সেটা আপনারা যে যেরকম ভালো চান সেভাবে কিন্তু দেবেন। দেখুন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন। আবার এখানে আমি 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, হলুদ আবার 1/2 টিস্পুন দিলাম, আর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। আর ঝালের জন্য আমি তো কাঁচা লঙ্কাই দিয়েছি, তাই শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে ইউজ করলাম না। এবার দিলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন। ফ্লেম কিন্তু এখন একদম লোতে, কারণ আমি এখানে একটুও জল ইউজ করিনি। আর শুকনো মশলা তো, যদি ফ্লেম লোতে না রাখি তাহলে মশলা কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। আর মশলা পুড়ে গেলেই পুরো রান্নাটাই একেবারে তেতো হয়ে যাবে, একদম খেতে ভালো হবে না। যাই হোক, সব ভালোভাবে নাড়াচাড়া করে তেল বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবারে এর মধ্যে টমেটো দিলাম। আমি দিয়েছি 2টো ছোটো সাইজের টমেটো। যেভাবে কাঁকরোল কেটেছি ওইভাবেই টমেটোগুলো স্লাইস করে নিয়েছি আর কি। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা নরম হয়ে যায় একটু। টমেটো নরম হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এবার যে ভেজে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে মিশিয়ে দেব। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে আবার মিশাতে হবে আর কি। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি জল, যাতে মশলাগুলো কাঁকরোলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর দেবো চিনি। আমি 1 টিস্পুন চিনি দিয়েছি, আপনারা চিনি নাও দিতে পারেন, চিনি না দিলেও কিন্তু খেতে ভালোই হয়। কিন্তু আমি যেহেতু প্রত্যেকটা নোনতাতে একটু তো চিনি দিই, তো সেই জন্য এখানে আমি 1 টিস্পুন চিনি দিয়েছি।
যাই হোক সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিন্তু আমি ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে দেবো মিনিটখানেকের জন্য। মিনিটখানেক পর ঢাকাটা খুলে নেব। দেখুন চিনি টিনি গলে গেছে, সব মশলাগুলো মাখা মাখা হয়ে গেছে খুব ভালো মতন, আর কাঁকরোলটাও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখেন কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। এটা কিন্তু একটা চটপটা স্বাদ আনে লেবুর রসটা। খুব ভালোভাবে মিশিয়ে নেব, ফ্লেমটাকে হাই করে দেবো। এবার দেবো সেই মশলাটা যেটা এর টেস্টটাকে অনেকাংশে বাড়িয়ে তোলে। কিছুই না, 1 প্যাকেট জলজিরা। আপনারা চাইলে এর পরিবর্তে চাট মশলা, আমচুর পাউডার সব কিছু দিতে পারেন, কিন্তু আমার কাছে না এই জলজিরাটা একদম পারফেক্ট লাগে, খুব ভালো লাগে। টেস্টটা এতটা বাড়িয়ে দেয় জলজিরাটা, বললাম না এটা প্রত্যেকের খেতে ভালো লাগবে এই রান্নাটা আর কি, মানে আমার মনে হয়, আশা করি। তো যাই হোক, এবার আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। মিনিট খানেক এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও মিনিট খানেকের জন্য। মিনিট খানেক পর ঢাকাটা খুলে এলে রেডি আমাদের স্টার ফ্রায়েড কাঁকরোল। এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশনের জন্য তৈরি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে ধনেপাতাটা এবার, যাতে এর ফ্লেভারটাও ওই সবজিটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, বা গরম ভাত দিয়েও যদি কেউ পছন্দ করেন সেভাবে খাওয়া যেতে পারে। তবে অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমার এই কাঁকরোলের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।